জি ভাই। ওকে। তো আজকে আপনাদের কিছু অর্ডার ফ্লো এবং ট্রেডিং রিলেটেড বিষয়ে আ বাস্তব সত্য জানবো আরকি, হ্যাঁ? তো দেখেন, বেশিরভাগ যারা ট্রেডার তারা জীবনের ১ম দিকে যদি আ সঠিক জ্ঞানটা স মানে পাইতো, তাহলে কিন্তু তারা ৪-৫ বছর যে অনেক টাকা লস করছে, ওই জিনিসটা কিন্তু হইতো না। তো ট্রেডিং এ আসা মানুষের প্রায় ৯০% মানুষ নিয়মিত লস করে। এর প্রধান কারণ হচ্ছে তারা তাদের নলেজটা সঠিক জায়গায় খাটায় নাই। তাদের পরিশ্রমটা সঠিক জায়গায় ব্যবহার করে নাই। তো এই কারণগুলার কারণে, এই সঠিক জায়গায় ব্যবহার করতে না পারার কারণে তারা তারা মার্কেটটাকে ভুল জায়গা থেকে বোঝার চেষ্টা করছে। তো দেখেন, যারা ট্রেডিং এ আসে ১ম দিকে, হ্যাঁ? সবাই দেখবেন ইন্ডিকেটরস দিয়ে ট্রেড করে। লাইক RSI, MACD, মুভিং এভারেজ এসব দিয়ে। তো একটা সত্য কথা কি জানেন? এই ইন্ডিকেটরস গুলা প্রাইস এর পরে কথা বলে। অর্থাৎ প্রাইস কি আমি মনে হয় ১ম একদিন এখানে যেদিন আসলাম সেদিনকে বলছিলাম। ধরেন মার্কেটে যেভাবে উপর নিচ হয় না? আপ ডাউন ক্যান্ডেল গুলা? তো ওইটাই মূলত হচ্ছে আপনার প্রাইস। এখন প্রাইস একটা জায়গায় যাওয়ার পর তখন হচ্ছে আপনার ইন্ডিকেটর শুধু সেটা কনফার্ম করে। ধরেন এটা হচ্ছে মার্কেট প্রাইস আর ধরেন নিচে আ একটা হচ্ছে RSI। এখন মার্কেট যেদিক যাবে RSI সেটা শুধু আপনার কনফার্ম করবে যে মার্কেট ঐদিক গেছে। ধরেন মার্কেট উপরের দিকে এভাবে গেছে, এখন RSI টাও ঠিক এভাবে উপরের দিকে যাবে। ঠিক আছে? এখন ইন্ডিকেটর শুধু ওই জিনিসটাই আপনার কনফার্ম করে যে মার্কেট প্রাইস উপরে গেছে, এখন RSI ও বলতেছে উপরে গেছে। তো সেম কথা মার্কেট আপনার যাওয়ার পর, একটা পর্যায়ে যাওয়ার পর ইন্ডিকেটরস গুলা সেটা কনফার্ম করে আরকি। সেম লেভেলে যায়। আগে থেকে আপনার কোন কনফার্মেশন দেয় না ইন্ডিকেটরস। কিন্তু প্রফেশনাল আপনার যে ট্রেডাররা তারা হচ্ছে চায় যে আমরা মার্কেট পূর্বাভাস দেব। মানে পূর্বে থেকে জানবো যে মার্কেট কোন দিকে যাবে। হুম? এখন প্রশ্ন আসে যে মার্কেট আসলে কে চালায়? রিটেল ট্রেডাররা? না। রিটেল ট্রেডাররা মার্কেট চালায় না। মার্কেট চালায় হচ্ছে ব্যাংক, ইনস্টিটিউশন আর ওই বিগ প্লেয়ার্সরা। যারা এক ক্লিকেই লক্ষ ডলার আপনার হচ্ছে এক্সিকিউট করতে পারে মার্কেটে। তারাই হচ্ছে মার্কেট চালায়। এখন এই বিগ প্লেয়ারদের সমস্যা কোন জায়গায়? প্রফিট? না। তাদের সমস্যা প্রফিট না। তাদের সমস্যা লিকুইডিটি। তাদের লাগবে লিকুইডিটি। আর সেই লিকুইডিটি আসে মনে করেন আমার আপনার স্টপ লস এর মাধ্যমে। আর এই কারণেই আপনি দেখবেন মার্কেট খুব সুন্দরভাবে লেভেলে আসে। তারপর হঠাৎ লেভেল ব্রেক করে। তারপর স্টপ লস নেয়। আর ঠিক সেখান থেকে রিভার্সাল দেয়। সাপোজ ধরেন এটা হচ্ছে আপনার লেভেল অ্যান্ড দেন মার্কেট উপরে গেছে। লেভেল ব্রেক করে লিকুইডিটি নিয়ে তারপর আসতেছে, রিভার্সাল করতেছে। তো এটা কোন ম্যানিপুলেশন না। এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। মার্কেট এই যে বললাম না বিগ প্লেয়াররা হচ্ছে লিকুইডিটি খোঁজে। এখন তারা মার্কেটে শুধু লিকুইডিটি খোঁজে আর সেই লেভেল গুলাতে ওরা যাবে। এটা ফিক্সড। ওইটা না করলে ওদের কোন লাভ নাই। ঠিক আছে? তো দেখেন প্রাইস কখনো র‍্যান্ডম হয় না। র‍্যান্ডম চলে না। প্রাইস আগে থেকেই জানে কোথায় যাবে। কারণ অর্ডার আগে থেকেই মার্কেটে থাকে। এই বিগ প্লেয়াররা আগে থেকে দেখে যে কোথায় লিকুইডিটি আছে আমার সেই দিকে যেতে হবে। তো সেজন্য প্রাইস জানে আপনার কোন দিকে যাইতে হবে। তো মার্কেটের এই যে প্রাইস হচ্ছে আপনার এই যে মার্কেটের ক্যান্ডেল গুলা আরকি। তো প্রাইস এর কাজ শুধু হচ্ছে মার্কেটে অর্ডার এক্সিকিউট করা। অর্ডার গুলো ওপেন করা। দেখবেন বুক ম্যাপ যারা ইউস করে তারা হচ্ছে ওই জিনিস দেখে কোথায় হাই লটে অর্ডার আছে।